মানে গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এত চোখের কাজ কেন দেখতে পাচ্ছেন, কেন আমরা কালকে একটা ঘুরতে গেছিলাম, তাই আমার মামার খুব জ্বর বলে তাই জন্য মামা ভিডিওটা এখান থেকে করতে পারিনি, আমি এখান থেকে ভিডিওটা করে নিচ্ছি। তো ফ্রেন্ড, সব থেকে ফার্স্ট ভিডিও লাস্ট ভিডিও দেখুন, আশা করি তোমাদের ভালো লাগবে। মাম্মামের শরীর খারাপ, মাম্মাম এখন ওষুধ খাচ্ছে। এই যে ওষুধ বার করেছে। সারা রাত্রি ঘুমাইনি কালকে কতবার বমি করলো, আমারও কালকে বমি হয়েছিল কিন্তু কমে গেছে। সব ওষুধ নিয়ে বসেছি। এই যে ওষুধের বক্স আর ওষুধ নিয়ে মাম্মা বসেছে। দেখুন ফ্রেন্ড, দিদা এখন রান্না করছে। এবার ওর হাঁকাটি রেখে দিচ্ছে, ওখানে একটা ভাত হচ্ছে, ভাত হচ্ছে। আর মামা হয়তো এদিকে শরীর খারাপ। এই যে মামা আমার আজকে মাম্মা ডাক্তারখানায় যাবে। এখন আমি ডাক্তারখানায় যাবো, রেডি হবো, জামা পরবো, কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, এখানটা ব্যথা হচ্ছে। ওষুধ যা দেবে তাই খেবে। আমার মাম্মা এখন যাবে ডাক্তারখানায়। দেখুন মাম্মা একদম রেডি। মাম্মা, তোমার শরীরটা আর ভালো নেই তো? মাম্মা এই যে সব কিছু গুছিয়েছে আর মাম্মা এখন যাবে। ফ্রেন্ড, আমাদের ঠাকুর নিয়ে এসছে। এই সরস্বতী ঠাকুরটা মানে ওখানে গাছতলায় রেখে দিয়েছে। এই সরস্বতী ঠাকুরটা বড় ঘরে আছে, দেখে নিয়ে ভালো মতো ওনার তো ঘটে রেখে দিয়ে আসবে। এই যে এই বড় সরস্বতী ঠাকুরটা এখন ফ্রেন্ড, আমার মাম্মামের জ্বর হয়েছে, বমি হয়েছে রাত্রিবেলায়। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি আর মাম্মামও ভালো নেই জানো আমরা, কারণ কি আমাদের মায়ের খুব শরীর খারাপ, সেই জন্য মা এখন ডক্টরের কাছে গেছে। আর মাম্মামেরও শরীরটা কিন্তু ভালো নেই, মাম্মামেরও বমি হচ্ছে, মানে একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, সেই জন্য এখন কয়েকদিন রেস্টে রিল্যাক্সে থাকতে হবে, তাই তো? ভালো মন্দ খেতে হবে, মানে হেলদি ফুড খেতে হবে এখন। তো এখন বাজে 12টা 11, ঠিক আছে? আর আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট। আজকে তো বৃহস্পতিবার, তো আজকে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর এই যে দেখো, এখনও প্রদীপ জ্বলছে, এখনও ঠাকুরকে স্বয়ং দেওয়া হয়নি, এখন দেবো। এইভাবে দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, এখনও ঠাকুরকে স্বয়ং দেওয়া হয়নি, তো সেই জন্য থালাগুলো দেখতে পাচ্ছ এখন। তো এই যে মা সরস্বতী আমি নিয়ে এসেছি মানির বাড়ি থেকে, কালকে মানির বাড়িতেই পুজো হয়েছিল, তো সেই জন্য এখন মা দিদার সাথে ডক্টরের কাছে গেছে ডক্টর দেখাতে। তো তারপরে মা আসবে, তারপরে আমি যদি পসিবল হয় তো শ্যুট করব, দেখাবো মা কি করছে না করছে। আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? দেখো, কালকে বাপি এই গোলাপটা দিয়েছিল মাকে, তো সেই জন্য আমি প্লাস্টিক থেকে খুলে এই জলের মধ্যে রেখেছি, যাতে জিনিসটা কিছুক্ষণ আরও থাকে আর কি। এই রেখে আমার টেবিলের ওপর রেখেছি, তাই তো মামা? হ্যাঁ, আমাদের দুজনের টেবিলের উপর রেখেছি, স্লিপ অফ টাং। ওকে, ঠিক বলতে পারছি না যে আমি এই ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিওটা কোন ভিডিওর সাথে যাবে বা এরপরে আমি শ্যুট করতে পারবো কি না, কারণ কি মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, মানে মা খুব টায়ার্ড হয়ে পড়েছে। মানে এই কিছুক্ষণ আগেই উঠলো, মানে ঘুম থেকে উঠে গেছিলো কিন্তু শুয়েছিল, উঠতে পারছিল না, প্রবলেম হচ্ছিলো, এত কষ্ট হচ্ছিলো। তো আমি আদৌ জানি না যে এই ভিডিওটা যেগুলো আমি শ্যুট করলাম এখন, সেগুলো কোন ভিডিওর সাথে যাবে, বা মানে মা আসলে আমি আলাদা করে কিছু শ্যুট করতে পারবো কি না, এরপরে কী করছে না করছে, কারণ আমারও তো নিজের পড়াশোনা থাকে। তো এই ভিডিওটা একটু যেহেতু মাই দেখে, তো আমার পক্ষে তো সব দেখানো সম্ভব না, তাও আমি চেষ্টা করব যতটুকু দেখানো সম্ভব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? অলরেডি হাঁচিও দিয়ে দিল, মানে বমি হচ্ছে তাতেই শেষ নেই, মানে ওর কিছু হলে একটা হবে না, একসাথে 2-3টে হবে বমি, তার সাথে আবার সর্দি, তার সাথে আবার এরকম মানে হাঁচি সর্দি সব একসাথে, ঠান্ডা লেগেছে, তাই তো? তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানে আপাতত এন্ড করছি, তারপরে দেখা যাক কি এরপরে আমি দেখাতে পারি না পারি। ওকে, আমার দিদি ভাই এখন পুজো দিচ্ছে, পুজো দেশলাই কাঠিটা কোথায়? এই যে পুজো দিচ্ছে, পুজো। আমি ওখানে খেলছিলাম, পড়া খেলছিলাম, মানে খেলছিলাম পড়া পড়তে যাচ্ছি, সেই পড়াগুলো খেলছিলাম। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে,
থেকো আলো করে, এসো বরদাদা বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে, এসো বাবাই দা বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। দাঁড়া, কাশর বাজানো না গিয়ে বলে ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর নতুন সরস্বতী ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আবার মানে গুড ইভিনিং ফ্রেন্ড। আমার দিদিভাই তো পুরোটা দিল, আপনারাও দেখতেই পারলেন, বোতলটা পড়ে গেছে। তো আপনারা দেখতেই পারলেন আমার দিদি ভাইয়ের পুজো দেওয়া কমপ্লিট, আর আমি তো এখান থেকে ব্লগটা স্টার্ট করে নিলাম। তো মাম্মা এখন ঘুমাচ্ছে, মাম্মার ওষুধ চলে এসছে, আর মাম্মা এখন মানে অনেক অসুস্থ, একটু কমেছে, এখনও আছে, একটু কমেছে কিন্তু এখনও আছে। তো বোন দেখালো, দেখলে যে আমি পুজো দিলাম, মানে সন্ধে দিলাম আর কি। তো সন্ধে দিলাম এখন, আর আমি বলেছিলাম যে মানে মা আসলে যদি সম্ভব হয় তো আমি দেখাবো তোমাদের ভিডিও করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মা আসার পরে আমি একটু পড়ছিলাম, ক্লাস করছিলাম, তো সেই জন্য আমি টাইম পাইনি কিছু দেখানোর। তো এরপরে চেষ্টা করব তোমাদের দেখানোর, ঠিক আছে। আর মায়ের শরীরটা সবে তো মেডিসিন পড়েছে, একটা মেডিসিনে তো কাজ হয় না, আরও কিছু ডোজ লাগবে, তারপরে হয়তো আস্তে আস্তে বেটার ফিল করবে। তবে এখনও সকালের মতোই রয়েছে, টায়ার্ড রয়েছে, ঠিক আছে। কালকে সরস্বতী পুজো উপলক্ষে বড় মামি মানে হচ্ছে গুল্লুদার মা কি জানো ছাতু দিয়ে কচুরি আর আলুর দম করেছিল, তো এখন বিকেলে সেটাই খাবো। কি আবার এসছে, দাঁড়াও। এই যে এখন এই দিদা আমাকে গরম করে দিয়েছে, এখন আপাতত এটাই খেয়ে নেবো, কারণ কালকে রাতে তো ক্যাফে গেছিলাম, তোমাদের ক্যাফের কিছু শ্যুট মানে ভিডিও দেখিয়েছিলাম, তো সেই জন্য লুচিটা রয়ে গেছে আমারটা, যেহেতু আমি খেয়ে এসেছিলাম, তো আমি সেটা এখন বিকেলে খেয়ে নিচ্ছি টিফিন হিসেবে, ঠিক আছে। তারপরে খেয়ে দেখা হচ্ছে, রাখি মামি এসছে মায়ের সাথে দেখা করতে, তোমাদেরকে সেগুলো দেখাবো যতটা পারো। মায়ের শরীরটা খারাপ, তাই রাখি মামি এসছে মায়ের সাথে দেখা করতে, আর এখানে সব হিসাব করছে, সন্তোষী মায়ের পুজো আছে সেই জন্য, তো সেই জন্য এখন এখানে হিসাব টিসাব করা হচ্ছে। আর এই যে নতুন ফোন চালু হবে, হয়ে গেছে অলরেডি, ফোন টোন আসছে, কিন্তু বাকি আদার্স ফিচার্সগুলো এখনও ইনকমপ্লিট আছে, কমপ্লিট করতে হবে। আমি এসছি আমার নন্দে আমার ভুট্টার খই নিয়ে আসলো, যেহেতু আমি তেলের কিছু খাবো না, আমি এটা ভালোবাসি, তাই এটা মা শরীরটা কেমন লাগছে এখন সেটা বলো তোমার বন্ধুদের। সকাল থেকে তো তোমার বন্ধুরা তোমাকে দেখতেই পেলো না, আমাকেই দেখলে শুধু। খুব শরীর খারাপ আমার, মাম্মাকে আমি দেখিয়েছি, ভালো লাগছে। মাম্মাকে আমি দেখিয়েছি, দেখিয়েছিস? আর টিকটিকিকে দেখতে পাবে না তোমরা এখন থেকে, এই যে বড় ফোন চলে এসছে। দেখি না ওদিকে ফোনে। ডাইনিং রুমের অবস্থা ভীষণ খারাপ, কারণ ছাদ থেকে জামাকাপড় যা আনা হয় সেটা মা সব ভাঁজ করে রাখে গুছিয়ে আর কি, কিন্তু যেহেতু সকাল থেকে শরীরটা খারাপ, তাই কালকের জামাকাপড় প্লাস আজকের জামাকাপড় দুটো একসাথে জমে রয়েছে সোফার ওপরে, তাই সোফার অবস্থা একদম যাতা আর কি, দেখানো সম্ভব না। আর এই যে এটা হচ্ছে আমাদের গত বছরের সরস্বতী ঠাকুর, যেহেতু নতুন ঠাকুর সিংহাসনে রাখা হয়েছে, তো সেই জন্য পুরোনো ঠাকুরটা এখানে আপাতত রেখে নিয়ে আসা হয়েছে, আর কালকে বোধহয় বটতলায় রাখতে যাবে দিদা। বোতল ভরা আমার কমপ্লিট, এই যে বোতল ভরা আমার কমপ্লিট সব, এবার হচ্ছে আমি এখন পড়তে বসবো, তো এরপরে তোমরা আমায় কখন দেখতে পাবে আমি বলতে পারছি না, চেষ্টা করবো ডিনারের আগে একবার আসার, ঠিক আছে। তো ঠিক আছে চলো, এখন আমি পড়তে বসবো, বাই। মামি এসেছিলো মায়ের সাথে দেখা করতে, কিন্তু সেই ভিডিও আমি করতে পারিনি কারণ তখন আমি ব্যস্ত ছিলাম। তো রাখি মামিরটা করেছি, বাট বড় মামি মানে ঝিলিকের মা যখন এসেছিলো তখন সেই ভিডিওটা আমি করতে পারিনি। বলেছিলাম ডিনারের আগে আসবো, এখন ডিনারের অনেকটাই আগে এখন এসেছি। মাকে দেখতে পাচ্ছ নিচে ওই যে খাচ্ছে এখন, তো মামা অল্প একটু খাচ্ছে, মা বলছে খা একটু, তাই জন্য। তো মায়ের খাওয়া হয়ে যাওয়ার পর মাকে আমি ভিডিওতে আনার চেষ্টা করব, ঠিক আছে। তারপর তোমাদের সাথে কথা বলছি। তুই না এত ব্লগটার 12টা বাজাস, কি বলবো, মানে একটা কথা ঠিকভাবে বলতে দিস না, সর। মাম্মাম এত ডিস্টার্ব করে কি বলবো। আচ্ছা এই ব্লগটা পুরোটার মধ্যে কিছু মাম্মামের ছোটো ছোটো মোমেন্ট তোমরা দেখতে পাবে, যেগুলো দেখে যদি বিরক্ত মনে হয় তোমরা না স্কিপ করে দিও, ঠিক আছে। কারণ কি ওকে টলারেট করাটা একটু অসম্ভব, ঠিক আছে।
যতটা পাকা কথাগুলো তার থেকেও বেশি পাকা, অলরেডি স্টার্টেড। কি করছিস?